মুজিববাদের আস্তানা মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং কর্মসূচির বিরুদ্ধে এই মুহূর্তে রাজধানীতে যুবদল নেতা নয়নের নেতৃত্বে একটি মিছিল হচ্ছে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছে এখান থেকে, এবং এই পুলিশ অফিসার ইমাউল হক, আপনার নাম কি? মেহেদি। হ্যাঁ, এই আপনি চলে যান। না, আবার ঠেসেন কেন? আমাদের টাকা আপনার বেতন হয়। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে এবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বিএনপি নেতা কর্মীরাও মাঠে নেমে পড়েছে। রাতের বেলায় ব্যাপক এক আন্দোলন গড়ে তুলেছে বিএনপি নেতা কর্মীরা। দর্শক, পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দর্শক, সেখানকার বিস্তারিত আপডেট দেখাবো এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজনকে এখান থেকে টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছে এখান থেকে, এবং এই পুলিশ অফিসার ইমাউল হক, আপনার নাম কি? মেহেদি। হ্যাঁ, এই দুইজন পুলিশ অফিসার নগণ্য ফ্যাসিস্ট হাসিনার আমলে যেভাবে একজন পুলিশ মানে করা হতো না, সেইভাবে আমাদেরকে উঠিয়ে দিয়েছে। একটা মিনিট সময় নেয়নি এই পুলিশ অফিসার। ঠিক আছে, আপনি কেন উঠিয়ে দিয়েছেন? এখন চলে যান। না, আপনি উঠিয়ে দিয়েছেন কেন? কেন? আমরা কি করেছি যে আপনি উঠিয়ে দিয়েছেন? আমরা 4 দিন শান্তিপূর্ণ ভাবে, না আমাদেরকে আপনি লাথি মেরেছেন, আমাদের শেষ করতে আমাদের না কি কেন সেটা এক্সপ্লেইন করেন। সেটা এক্সপ্লেইন করেন আপনি। না, আবার ঠেসেন কেন? আমাদের টাকা আপনার বেতন হয়। সম্মান করতে শেখেন, সম্মান করতে শেখেন। আক্রমণ করছি না, আমি আপনাকে বলছি এরপরে শান্তিপূর্ণ ভাবে। আপনার ভাষা কিন্তু সন্ত্রাসের মতো, আপনার ভাষা সন্ত্রাসের মতো। ইমাউল, তুমি শুনে রাখো, বলছি যে আপনার দ্বারা নিরাপত্তা বিঘ্ন আছে, আপনার ল্যাঙ্গুয়েজে সেটা প্রমাণ করতে। না, তুমি আমাদেরকে লাথি মেরেছো। আমি বললাম যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলেছো। এখান থেকে চলে যান। কেন? আপনি এখান থেকে আমরা শান্তিপূর্ণ অবস্থায়, আপনার দ্বারা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কেন? এক্সপ্লেইন করো কেন? প্রধান ফটক বা আমরা প্রধান ফটকে সরিয়ে আছি, 4 দিন হলো আমরা সরিয়ে আছি। ঠিক আছে, আপনার সরি চাওয়া উচিত, মাফ চাওয়া উচিত। আপনার মাফ চাওয়া উচিত। আপনি মাফ চাবেন কিনা? আপনি মাফ চাবেন কিনা? আপনি এখান থেকে চলে যান। আবার ধরেন কেন? আপনি এখান থেকে আপনি মাফ চাইতে হবে। ঠিক আছে, শান্তিপূর্ণ ভাবে আমরা কথা বলতেছি। পুলিশ ডাকুন। আপনি চলে যান এখান থেকে। আপনি এইভাবে লাথি আর কখনো নিরাপত্তা আবার হাত দেন কেন? আপনি চলে যান। না, আমাদেরকে লাথি মেরেছেন কেন? আপনার বুদ্ধি আমাদেরকে লাথি মেরেছেন কেন? তুমি মনে রেখো যে কাজটা করছো, তুমি মনে রেখো। আপনি কিন্তু সন্ত্রাসী কথাবার্তা বলতেছেন, আপনি আক্রমণাত্মক কথা বলতেছেন, আপনি আক্রমণাত্মক কথা বলতেছেন। নিরাপত্তা বিঘ্ন করতেছেন, কিন্তু আপনি একটা প্রধান অফিসের নিরাপত্তা নষ্ট করতেছেন। আপনার সন্ত্রাসী কথাবার্তা বন্ধ করেন। আপনি কিন্তু আক্রমণাত্মক হুমকি বন্ধ করেন। আপনি হুমকি দুমকি বন্ধ করেন। আপনি চরম সন্ত্রাসী কায়দায় কথা বলতেছেন, সন্ত্রাসী কায়দায় কথা বলতেছেন। মুজিববাদের আস্তানা মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং কর্মসূচির বিরুদ্ধে এই মুহূর্তে রাজধানীতে যুবদল নেতা নয়নের নেতৃত্বে একটি মিছিল হচ্ছে। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত এটি কাকরাইল মোড় থেকে ইতিমধ্যে পল্টন মোড়ে এসেছে, এবং দেখছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নের নেতৃত্বে একটি মিছিল আমরা লক্ষ্য করছি। এই মিছিলে আমরা নেতাকর্মীর উপস্থিতি দেখছি। একই সাথে আপনাদের জানিয়ে রাখি, সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে, সেই চিত্রটি দেখছি। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আগামী 13 তারিখ, এই মাসের 13 তারিখে আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই ঝটিকা মিছিলের বিরুদ্ধেই যুবদল নেতা নয়নের নেতৃত্বে একটি মিছিল এই মুহূর্তে
হচ্ছে সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাজধানীতে কাকরাইল মোড় থেকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে এই মিছিলটি ইতিমধ্যে বিজয়নগর পার হয়ে পল্টন পার হয়ে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, রাজধানীতে বেশ কিছুদিন থেকে আমরা দেখছি যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বে একটি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে এবং সেই ঝটিকা মিছিলের বিরুদ্ধে আজকে যুব দলের এই যদি আপনাদের বলি আজকের এই মিছিল, এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, এবং তার নেতৃত্বে আমরা দেখছিলাম যে কাকরাইল মোড় থেকে পার হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি পার হয়ে নয়াপল্টন মোড় পার হয়ে এই মুহূর্তে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, সেই চিত্রটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। শত শত নেতা কর্মী নিয়ে এই মুহূর্তে যুবদল নেতা নয়নের একটি মিছিল আমরা লক্ষ্য করছি। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে যুবদলের অবস্থান তারা জানিয়ে দিচ্ছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বিভিন্ন স্লোগান আমরা লক্ষ্য করছি। আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে আমরা বিভিন্ন স্লোগান লক্ষ্য করছি আজকের এই মিছিল থেকে। দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যুবদল নেতা নয়নের নেতৃত্বে যেই মিছিলটি ইতিমধ্যে চলছে সেটি যদি আপনাদের বলি কাকরাইল মোড় থেকে এই মুহূর্তে প্রেস ক্লাবের অভিমুখে এগিয়ে যাচ্ছে। তবে এই মিছিল থেকে আমরা বারবার দেখছি যে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং একই সাথে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির বিরুদ্ধে এখানে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। যুবদল নেতা নয়নের নেতৃত্বে আজকে এই মিছিলটি ইতিমধ্যে চলছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে একের পর এক আন্দোলন গড়ে তুলছে আওয়ামী লীগ। তারা বিভিন্নভাবে 20 সেকেন্ড বা 15 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে তারা মিছিল করছে। এরকম ভিডিওতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন বিএনপি নেতা কর্মীরাও কিন্তু মুজিববাদ স্লোগানে ঢাকার রাজপথ উত্তাল করে ফেলেছেন। দর্শক বিএনপি নেতা কর্মীরা এক ডাকে যে লোকটি আনতে পারে কিছুতেই আওয়ামী লীগ আনতে পারবে না। বর্তমান অবস্থা কিন্তু তাদের এরকম নেই। দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের সংঘর্ষ হয়েছে। একজন শিক্ষার্থীকে রীতিমতো অপমানিত করেছেন পুলিশ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দর্শক আপনারা দেখেছেন আগামী 13ই নভেম্বর শুধুমাত্র কি আওয়ামী লীগ একটি ঘোষণা দিয়েছে মাত্র নাকি তারা আন্দোলন করতে পারবে সেদিন, দর্শক সেটি সময় বলে দিবে। দর্শক এটা ইঙ্গিত করছে আওয়ামী লীগ নেতা কর্মীরা ঢাকায় তেমন ভাবে জড়ো হতে পারবে না, কেননা ইতিমধ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, মাটি নেমে পড়েছে বিএনপি জামাত। দর্শক অবশ্যই পরবর্তীতে জানা যাবে।